নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ এঁচোড়ের একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো এঁচোড়ের কোপ্তা কারি। এই রেসিপিটা এতই সুন্দর খেতে হয় যা মাংসের স্বাদকেও হার মানায়। তাও আবার নিজের গাছের টাটকা এঁচোড় পেড়ে যদি করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে এঁচোড়ের কোপ্তা বানাবো, ওই জন্য এঁচোড়গুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। দেখুন ডুমো ডুমো করে এঁচোড়গুলো কেটে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে প্রেসারে সিটি দেবো। একই সাথে আলুটাও সেদ্ধ করে নেব। 1.5 খানা আলু নিয়েছি আর সামান্য নুন দিয়ে দেবো এর সাথে। এবার একটু জল দিয়ে এবার এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেব। কোপ্তাটা বানানোর জন্য এই ভাজা মশলাটা শুকনো খোলায় ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, একটু মৌরি নিয়েছি, একটু সাদা গোটা জিরে নিয়েছি। আগে লঙ্কাটা একটু ভেজে নেব, তারপরে এইগুলো দেব। লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দেবো। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আলুটাকে সব একসাথে মেখে নেব। হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখতে হবে। আলুটাকে আর এঁচোড়টাকে দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে মেশাতে হবে। তার জন্য আমি নিয়েছি লবণ অল্প করে, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য স্বাদ মতন লবণ দেবেন। হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো আর সামান্য চিনি। আর আঠালো ভাব আসার জন্য সামান্য বেসন দেবেন। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। তারপর মাখা হয়ে গেলে কোপ্তার আকারে তৈরি করে, যে যেরকম আকারে তৈরি করতে পারেন করে ওটাকে ছাকা তেলে ভাজতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব। এরকম করে নিয়ে গোল করবেন, করে এরকম করে হাতের চাপ দিয়ে আস্তে করে একটুখানি চেপে দেবেন। এই চাপটা ভাব হবে, এটাই ভালো লাগে বড়ার মতো। আমার কোপ্তাগুলো এবার রেডি হয়ে গেছে। এবার ছাকা তেলে ভাজবো। কোপ্তাগুলো ভাজার জন্য এবার কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে কোপ্তাগুলো ছেড়ে দেবো। আমি সর্ষের তেলেই করব রান্নাটা, পুরো ভাজাগুলো সর্ষের তেলেই ভাজবো।
দিয়ে এই কোপ্তাগুলো সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। আর গ্যাসটাকে সবসময় লো ফ্লেমে রেখে করবেন, তাহলে ভেতর অবধি ভাজা হয়ে যাবে কোপ্তাগুলো। আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন লাল লাল হয়ে ভাজাগুলো সুন্দর ভাজা হয়েছে। এগুলো শুধুও খেতে পারবেন গরম ভাতের সাথে। এইভাবে আমি সবকটা ভেজে নেব। আমার সবকটা কোপ্তা ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। আমি 1 কেজি এঁচোড় নিয়েছিলাম, তার মধ্যে 18টা কোপ্তা হয়েছে। আপনারা যেরকম বানাতে চান সেরকম পরিমাণে এঁচোড় নেবেন, হয়ে যাবে। এই তেলের মধ্যেই এবার আলুগুলো ভেজে নেবো। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দেবো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ কোপ্তার মশলাটা করে নেব। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। একটা বড় পেঁয়াজ কুচে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ বেটে নেব। আর 2টো টমেটো নিয়েছি, হাফ বেটে নেব, হাফ এমনি দেব। যতক্ষণ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে একটা শুকনো লঙ্কা দেব, 2টো তেজপাতা দেব, একটু গোটা জিরে দেব, এরপর আমি 8-10 কোয়া রসুন থেতে রেখেছিলাম, এটা দিয়ে দেব। রসুনটা যখন একটু লালচে ভাব হয়ে যাবে তখন পেঁয়াজটা দেব। দেখুন রসুনের লালচে ভাব এসে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়েছে, এখন আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজের সাথে টমেটোগুলোও গলে যাবে। এবার আমার ভাজা হয়ে গেছে, দেখুন টমেটোগুলোও গলে গেছে আর পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার মশলা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আর নুন দেব না। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটুখানি ঘিও দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দেবো।
দেখুন আমার কষানো হয়ে গেছে, আলু দিয়ে একটু কষে নিলাম, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, কেননা কোপ্তাতে তো জলগুলো টেনে নেবে। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এইবার কোপ্তাগুলো ছেড়ে দেব। যা ঝোল দেখছেন, এই কোপ্তার ঝোল অনেক টেনে। আর উপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার কোপ্তার তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন, আর যেটুকু ঝোল আছে এইটুকু ঠান্ডা হলে পুরো ঝোলটাই টেনে নেবে। আর একটুখানি ঘি দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তবে আজ আসি, দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।